এই শোনো, হ্যাঁ বলো। আমার নিয়ে একটু শপিং এ যাইবা? না গো, এখন যেতে পারবো না। তুমি প্রত্যেকটা দিন বলো শপিং এ নিয়ে যাবা, কিন্তু নিয়ে যাও না। আরে বোঝো না কেন, এখন তো অফিসে অনেক কাজ, আর তাছাড়া আমি তো সবেমাত্র প্রমোশনটা পেয়েছি, আমার উপর অনেক দায়িত্ব, বুঝছো? দেখো ঈদ গেল, তারপরও কিন্তু তুমি শপিং করতে যাওনি। তা ঠিক আছে, যাইনি কি কারণ তুমি ভালোই জানো যে ইদানিং অনেক শিপমেন্ট দিতে হয়েছে, তো এই জন্য আমার অনেক লেট হয়েছে, তাই অফিসে অনেক বকাবকি হয়েছে, এই জন্য আমার কিন্তু দিতে পারিনি। তা কি করে, শোনো, তুমি থাকো, আমি এই সামনে যে সপ্তাহ বন্ধ হইতেছে না, এই বন্ধতে আমি তোমার অনেক শপিং করে দেবো। শুধু বড়ই দিবা। আচ্ছা ঠিক আছে, যাও অফিসই করো, বউরে আর সময় দেওয়া লাগবে না। এই তোমার না রোজ রোজ এই একটা জিনিস আমার ভালো লাগে না, এই রোজ রোজ খালি একই বাহানা, সময় সময় সময়। আরে তোমাকে যদি আমি সময় দেই, আমার তো অফিসটা সামলাতে হবে নাকি? তো অফিস নিয়েই থাকো, আমার বিয়ে করছো কেন? তোমাদের মেয়েদের না এই একটা সমস্যা। রাহেব, রাহেব, আপনার সাথে কিছু কথা আছে। কথা? কি কথা? আপনি যখন বাসায় না থাকে তখন ম্যাডাম কি করে জানেন? ওই ম্যাডামের একটা খালাতো ভাই আছে, তারে নিয়ে রুমে কি কি করে না করে আমি করতে পারি না। চুপ, একদম চুপ। আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি কি কথা বলছেন? আর ও হচ্ছে আমার ঘরের ওয়াইফ, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আর আপনি কিনা আমার বাড়ির সম্মান নিয়ে টানা হাসা করতেছেন। দেখেন, আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনি আমাদের বাড়ির কাজের লোক। বাবা অনেক বিশ্বাস করে আপনাকে এই বাড়িতে রেখেছে, তার মানে এই নয় যে আপনাকে ঘাড় ধরে বাড়িতে নিতে আমার সময় লাগবে। এই বাড়িতে যদি থাকেন, ভালোভাবে থাকবেন, কোন জায়গায় কি হয় না হয় এসব আপনি দেখবেন না, আপনার মনে রাখবেন। সাহেব, আপনি তো বুঝলেন না আমার কথাটা, কারণ আপনি যেদিন নিজের চোখে দেখবেন সেদিনকে আপনি ঠিকই পস্কাবেন। কথাটা মনে রেখে, গরিবের কথা ভাসিয়ে ফলে। এভাবে আর কতদিন? এভাবে আর কতদিন? কি সমস্যা তোমার? সমস্যা জানো না তুমি? অনেক সমস্যা আছে, কি সমস্যা? অনেক সমস্যা আছে তুমি। তা বলো। এই যে মনে করো একদিন, 2 দিন, 3 দিন এভাবে যে আসি, যদি কখনো ধরা পড়ি, অবস্থা কি হতে পারে তুমি জানো? আরে কখনোই ধরা পড়বা না। আমার যে হাজবেন্ড, হ্যাঁ। মানে তারে আমি এমন ভাবে বুঝাই, সে মনে করো সব কিছুই বিশ্বাস করে, আমার কথা বিশ্বাস করে, যেমন কাজের লোকের কথা কোনো কথাই বিশ্বাস করে না। তাই? হ, তুমি কি বলো? আমি যখন বলি শপিং করে নিতে, মানে শপিং করতে যাইতে, কিন্তু সে তো আর আমার শপিং করতে নেয় না, কোথাও নিতে চায় না, বুঝছো? তাহলে সে আমাকে কিভাবে খারাপ মনে করবে, বুঝছো না? তাহলে একটা কথা বলি, হুম। মনে করো যে বাংলায় কিন্তু একটা কথা আছে জানো, যে চুরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এইভাবে যে প্রত্যেকদিন যে আইসা যে বারবার মনে করো যে মধু খেয়ে যায় না, তো ঘুম কিন্তু একবার হলে কিন্তু আটকে না। আরে কোনো প্রবলেম নাই, কিছু টাকা পয়সা হলে। তুমি হ, আমি অবাক হইতেছ? তুমি অফিসে যাওনি? বেঈমানের বাচ্চা, আমি যদি অফিসে যাই, তুই তোর কেষ্ট রিলে চালাতে পারবি ওই খালাতো ভাইয়ের সাথে, তাই না? হুম? দেখো আমি কিছু করি নাই। কিছু করিসনি না? কিছু করিসনি? ইচ্ছে করতেছে তোর গলা টিপে এই জায়গায় মেরে ফেল। আর তোর জন্য যে বয়স্ক লোকটা এত পরিশ্রম করে আমাদেরকে খাওয়ায়, সেই লোকটার গায়ে আমি হাত তুলিনি, কিন্তু তাকে যত কথা শুনিয়েছি কার জন্য জানিস? তোর জন্য। বেঈমানের বাচ্চা, তুই আমাকে কি বলেছিস? আমি তোকে সময় দেই না। এই সময় না দেওয়ার কারণে তোর এত অজুহাত? হ্যাঁ, সময়টা তোর কাছে অনেক মূল্যবান। তোরা মেয়েরা পারিস, গরিবের ঘরে গেলে টাকা খুঁজিস, আর বড় লোকের ঘরে গেলে সুখ খুঁজিস। আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোরে মাপ না? হুম? তোকে যদি আমি মাফ করি না, ওই আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। কারণ কথায় আছে, যে সাপ সবল দিলে মৃত্যু অবধারিত, সেই সাপকে বিশ্বাস করা যায়, বা তোর মতো কান লাগি নিকে নয়। আমি ভুল করছি, আমি আর জীবনে ভুল করবো না, আমার মাফ করে দাও, আমি আমার মাফ করে দাও। ভুল না? তুই যদি ভুল করতি আমি তোকে মাফ করে দিতাম। তুই করেছিস অন্যায়, আর অন্যায়ের কোনো ক্ষমা নেই। সুতরাং আমি তোকে বিপদ দেব। না, এক তালাক।
2 তালাক, 3 তালাক। কান লাগিনি রে বাচ্চা।